গীতা পাঠের ৫ নম্বর অধ্যায়ের কর্মসন্ন্যাস যোগের ৪ নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। সাংখ্যযোগে পৃথগ বালা প্রবদন্তি ন পণ্ডিতা একম পাস্তিত সম্য গু ভয় বিন্দতে ফলম। সাংখ্য মানে জড় জগতের বিশ্লেষণমূলক তত্ত্ব, যজ্ঞ মানে যোগকে, পৃথক মানে পৃথক, বালা মানে অল্পজ্ঞ, প্রবদন্তি মানে বলে, ন মানে না, পণ্ডিতা মানে পণ্ডিতেরা, একম মানে একটিতে, অপি মানে ও, আস্থিত মানে অবস্থিত হলে, সম্যক মানে পূর্ণরূপে, উভয় মানে উভয়ের, বিন্দুতে লাভ হয়, ফলম ফল। অনুবাদ: অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে, পণ্ডিতেরা তা বলেন না। উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়ের ফলে লাভ হয়। তাৎপর্য: সাংখ্য দর্শনের উদ্দেশ্য হচ্ছে জড় জগতের বিশ্লেষণ করার মাধ্যমে আত্মার অস্তিত্ব উপলব্ধি করা। জড় জগতের আত্মা হচ্ছেন শ্রী বিষ্ণু বা পরমাত্মা। ভক্তি যোগে যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হয় তখন পরমাত্মারও সেবা সাধিত হয়। একটি প্রতিক্রিয়া হচ্ছে গাছের মূল খুঁজে বার করা, আর অন্যটি হচ্ছে সে মূলের জল সিঞ্চন করা। সাংখ্য দর্শনের যথার্থ শিক্ষার্থী জড় জগতের মূল শ্রী বিষ্ণুকে জানতে পেরে পূর্ণ জ্ঞানযুক্ত হয়ে তার সেবায় প্রবৃত্ত হন। তাই এই দুইটি পদ্ধতিতে কোনো ভেদ নাই, কারণ এদের উভয়ের উদ্দেশ্য হচ্ছেন শ্রী বিষ্ণু। তাই পরম লক্ষ্যকে যারা জানে না তারাই কেবল বলে যে সাংখ্যযোগ ও কর্মযোগের উদ্দেশ্য এক নয়, কিন্তু যিনি যথার্থ জ্ঞানী তিনি জানেন এই সমস্ত বিভিন্ন পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে এক। আজকে আমার গীতা পাঠের ৫ নম্বর অধ্যায়ের কর্মসন্ন্যাস যোগের ৪ নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন সবাই সবাইকে। আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে, হরে কৃষ্ণ।